আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর স্নেহের ছোট্ট ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা তো সবসময় কি করি, অনুশীলনের ম্যাথ করি, বিভিন্ন গাইড বই থেকে সৃজনশীল বা আহ, বহু নির্বাচনী প্রশ্ন ইত্যাদি, সংক্ষিপ্ত প্রশ্ন ইত্যাদি আমরা আলোচনা করি। কিন্তু আমরা কেন এই ম্যাথগুলো করি, কেনই আমরা এই নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে এসে এই ম্যাথগুলো কেনই করতেছি, ত্রিকোণমিতি আমরা কেনই করব, বিজ্ঞানীরা কেন এই আবিষ্কার করলো, বা আমাদের আহ কি কাজে লাগছে এই ত্রিকোণমিতি, আমরা কি এই প্রশ্নগুলো কি তোমাদের মাথার মধ্যে কি কখনোই ঘুরপাক খায় না? অবশ্যই খায়, তাই না? আজকে দেখো আমরা এসব নিয়ে এবং বেসিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। জাস্ট শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাল্লাহ আমি কয়েকটা ক্লাসের মাধ্যমে তোমাদের ত্রিকোণমিতিটা শেষ করে দেবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে, শুধু জাস্ট তোমরা কি দিবে, মনোযোগটা দাও। দেখো, অনেক আগে যখন বিজ্ঞানীরাও তারা ভাবলো যে আমরা কি করব, একটা নদী পার না হয়েও কিভাবে আমরা এই নদীর প্রস্থ নির্ণয় করতে পারবো। আবার একটা গাছ তো অনেক বড় বা বিশাল বড় বড় গাছ থাকে, এখন এই গাছগুলোর উপরে আমরা মাথায় না উঠেও বা কিভাবে আমরা গাছের উচ্চতা নির্ণয় করতে পারবো, গাছের ছায়ার সাহায্যে কিভাবে উচ্চতা নির্ণয় করতে পারবো, হ্যাঁ, ইত্যাদি তারা বিভিন্ন গবেষণা করে তারা কি করলো, ত্রিকোণমিতি তারা আবিষ্কার করলো। তারা আবিষ্কার করার ফলে কি হলো, দেখো যে তারা এই একটা নদীর ওপারে না যেয়েও নদীর প্রস্থ নির্ণয় করতে পারলো। আবার গাছের উপরে না উঠেও গাছের ছায়া দেখে তারা ছায়া পরিমাপ করে গাছের উচ্চতা নির্ণয় করলো। আবার ধারণা করা যায় মিশরীয়রা তারা কি ত্রিকোণমিতিকে ব্যবহার করে তারা প্রচুর পরিমাণে কি প্রকৌশলী কাজে বা ব্যবসায়িক কাজে লাগাইতো, হ্যাঁ। আবার জ্যোতির্বিজ্ঞানীগণ তারা এই যে দূর দূরান্তে আমাদের কিসে গ্রহ নক্ষত্র আছে না, গ্রহ নক্ষত্রের দূরত্বটা কিভাবে নির্ণয় করে, তারা এই ত্রিকোণমিতির সাহায্যে আহ তারা এই দূরত্বটা নির্ণয় করছে। তাহলে বুঝতে পারছো আমাদের বাস্তবে কি কি কাজে লাগছে, হ্যাঁ, আরো অনেক কাজে লাগছে ত্রিকোণমিতিক। আমি জাস্ট তোমাদের সিম্পল একটা ধারণা দিলাম, হ্যাঁ। আচ্ছা দেখো, আর এই ত্রিকোণমিতির জনক কাকে বলা হয়, এটা তো প্রশ্ন মাথার মধ্যে খেলবে, হ্যাঁ। ত্রিকোণমিতিক জনক বলা হয় হিপারকাসকে। জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ হিপারকাসকে ত্রিকোণমিতির জনক বলা হয়, হ্যাঁ। এছাড়া শুধু হিপারকাস না, অনেক বিজ্ঞানীর ত্রিকোণমিতির উপর অনেক অবদান রয়েছে। যাই হোক, ত্রিকোণমিতি নিয়ে ইতিহাস বলতে গেলে অনেক ইতিহাস আছে, ওইটা নিয়ে নিতে গেলে একটা অনেক লং টাইমের একটা ক্লাস হয়ে যাবে। আমরা এখন দেখো বেসিকের দিকে ফিরে আসবো, হ্যাঁ। দেখো, আমরা ত্রিকোণমিতি শব্দটা নিয়ে একটু বিশ্লেষণ করবো। দেখো, ত্রিকোণমিতি এখন ত্রিকোণমিতি শব্দটা গ্রিক শব্দ। দেখো, এই গ্রিক শব্দ দেখো, ত্রি অর্থ তিন, গোণ অর্থ ধার, মেত্রন মেত্রন অর্থ পরিমাপ। ত্রিকোণমিতি শব্দটা বিশ্লেষণ করলে ত্রি অর্থ তিন, গুণ অর্থ ধার, মেত্রন অর্থ পরিমাপ। তা ত্রিকোণমিতি শব্দটা গ্রিক শব্দ, হ্যাঁ। তারপরে দেখো, ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কি সমকোণী ত্রিভুজের কথা আমাদের মাথায় আসবে, হ্যাঁ। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতির অনুপাতগুলো আমরা দেখবো এখন, হ্যাঁ। দেখো, আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবো, হ্যাঁ। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ। একটা সমকোণী ত্রিভুজ কাকে বলবো, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, অর্থাৎ একটা কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণ, হ্যাঁ। কিন্তু এই ত্রিভুজের কোণটা কি, এই কোণ বাহুর নাম কি, হ্যাঁ, আমাদের বিস্তারিত জানতে হবে। দেখো, ত্রিভুজের তিনটা বাহু, একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে। এখন সমকোণী ত্রিভুজের কি, দেখো, অতিভুজ, এখন অতিভুজ থাকে, তারপর বিপরীত বাহু বা লম্ব, তারপর সন্নিহিত বাহু বা ভূমি। অতিভুজের ইংলিশ টার্মগুলো তোমরা একটু জেনে নেবে, হ্যাঁ। যেমন কি অতিভুজের ইংলিশ টার্মটা কি, হাইপোটেনিউস। তারপরে বিপরীত বাহুর ইংলিশ টার্মটা কি, অপোজিট সাইড। তারপরে সন্নিহিত বাহুর অ্যাডজাসেন্ট সাইড, হ্যাঁ। এই টার্মগুলো একটু তোমরা মনে রাখবা, হ্যাঁ। এখন দেখো, ত্রিভুজের ক্ষেত্রে আমরা আসি। দেখো, অতিভুজ কোনটা আমরা কিভাবে চিনবো? অতিভুজ হলো একটা ত্রিভুজ, দেখো আমরা আঁকাইছি না, এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর নাম অতিভুজ। এখন এই দিক তাকালে সবচেয়ে বড় বাহু কোনটা হবে? দেখো, এই যে এ আর সি না, তাহলে এই বাহুটার নাম অতিভুজ।
আর একটা বাহু থাকবে, দেখো এই বাহুর নাম কি? এই বাহুর নাম হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, যে কোনো একটা নাম বলা যাবে, বিপরীত বাহু অথবা লম্ব। যেহেতু লম্ব নামটা ছোট, আমরা এই নামটাই শিখবো। এখন এখানে লম্ব কেন বলবো? এই যে প্রদত্ত একটা কোণ, হ্যাঁ, এই কোণের সাপেক্ষে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা হবে। এখন এই কোণের সাপেক্ষে দেখো, প্রদত্ত কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। প্রদত্ত কোণের বিপরীত দিকে, তাহলে এটা লম্ব বা বিপরীত বাহু। দেখো তাহলে এটা কি বলবো আমরা? লম্ব। এই বাহুটার নাম হবে ভূমি। এখন ভূমি কখন বলবো? দেখো এটা হচ্ছে কি হবে? প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশ। এই প্রদত্ত কোণের সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। এটা ভূমি অথবা সন্নিহিত বাহু, দুইটা নামই যে কোনো একটা ডাকলেই হবে। হ্যাঁ, ছোট ছোট নামটা আমরা কি লিখলাম? এটা হচ্ছে কি ভূমি। হ্যাঁ, ভূমি লিখলাম। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। দেখো আর একটু বেসিক তোমাদের ক্লিয়ার করবো ত্রিভুজ নিয়ে। দেখো সবসময় হচ্ছে কি, ত্রিভুজের হচ্ছে শীর্ষবিন্দুগুলো, দেখো শীর্ষবিন্দুগুলো কি দ্বারা প্রকাশ করছি আমি? ইংরেজি হচ্ছে কি বড় হাতের অক্ষরগুলো দিয়ে। তাহলে হচ্ছে কি শীর্ষবিন্দু, দেখো শীর্ষবিন্দু প্রকাশ করা হবে। দেখো শীর্ষবিন্দু বড় হাতের অক্ষরগুলো, ইংরেজি বর্ণমালা, যেমন হচ্ছে কি এ, বি, সি, ডট ডট, মানে যে কোনো বড় হাতের অক্ষর দিলে হবে। হ্যাঁ, তারপরে দেখো বাহু, বাহু নির্দেশ করা হয় কি দ্বারা? বাহু নির্দেশ করা হয় ইংরেজি হচ্ছে কি ছোট হাতের অক্ষরগুলো, যেরকম এ, বি, তারপরে সি ইত্যাদি। হ্যাঁ, ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে দেখো আর কি কোণগুলো নির্দেশ করা হয় কি? গ্রিক বর্ণমালার হচ্ছে কি 6টা কোণ ইউজ করা হয়। এই কোণগুলো কি? যেমন হচ্ছে কি, দেখো কোণ আছে, এটা আমরা একটু মিশাই দেই, তারপরে 6টা কোণ নিয়ে আমরা আলোচনা করি। দেখো এই চিহ্নের নাম হচ্ছে কি আলফা, তারপরে এই চিহ্নের নাম হচ্ছে বিটা, এর নাম হচ্ছে গামা, এর নাম হচ্ছে থিটা, এর নাম হচ্ছে ফাই, এর নাম হচ্ছে ওমেগা। হ্যাঁ, ওমেগা। হ্যাঁ, তাহলে তোমরা এই যে চিহ্নগুলোর নাম হচ্ছে মনে রাখবা। হ্যাঁ, অনেক সময় অনেক ত্রিভুজের মধ্যে অনেক ইয়ে দিয়ে যায়। অনেক সময় তোমরা তো সচরাচর কি চিনো? সাধারণত হচ্ছে আলফা চিহ্ন অথবা থিটা সচরাচর সবচেয়ে পরিচিত। এখন অনেক সময় তোমাকে এই ওমেগা অথবা ফাই দিয়ে দিল। এখন তুমি পরীক্ষা হুট করে যা দেখেছো যে এই চিহ্নটা কি, আমি তো জীবনে দেখিনি। সো এই জন্য তোমাদের এই চিহ্নগুলো আমি ছড়ার চিহ্ন বর্ণনা করলাম, যে তোমাদের কাছে যেন অপরিচিত মনে না হয়। হ্যাঁ, তোমাকে যদি বলে এই ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে কোনটা হচ্ছে অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি নির্ণয় করতে বলে। এখন আমরা কি করব? দেখো আমরা কি বলছিলাম যে হচ্ছে প্রদত্ত কোণ কোনটা ধরলাম? এই থিটা ধরলাম আমরা এখন। হ্যাঁ, যে থিটা কোণের সাপেক্ষে অতিভুজ কোনটা হবে? অতিভুজ কোনটা হবে? একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, বৃহত্তম বাহুটাই অতিভুজ। তাহলে বৃহত্তম বাহু কোনটা আছে? দেখো পি আছে, বৃহত্তম বাহু হচ্ছে পি। হ্যাঁ, এটা হলো অতিভুজ। এখন লম্ব কোণটা দেখো, লম্ব কোণটা হবে, আমরা কি জানি যে প্রদত্ত কোণের বিপরীত দিকের যে বাহুটা থাকবে সেটা হবে আমাদের লম্ব। তাহলে প্রদত্ত কোণের বিপরীতে কোণটা আছে? দেখো এটা, এই বাহু, কিউ বাহু, তাহলে কিউ বাহুটা হবে আমাদের লম্ব। আর প্রদত্ত কোণ সৃষ্টিকারী যে রেখাংশ, দেখো এই প্রদত্ত কোণের সাথে যে কোণ সৃষ্টি করছে সেটা হচ্ছে ভূমি। তাহলে এইটা আরটা হবে আমাদের হচ্ছে ভূমি। এখন এই সেম ত্রিভুজে তোমাকে যদি বলে যে হচ্ছে এই কোণের সাপেক্ষে, আমরা এতক্ষণ করলাম থিটা কোণের সাপেক্ষে, এখন যদি বলে আলফা কোণ, এখানে আলফা কোণের সাপেক্ষে এই ত্রিভুজের কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, দেখো আমরা কিভাবে নির্ণয় করবো। দেখো হ্যাঁ, এখানে জাস্ট দেখো অতিভুজ সেমই হয়, অতিভুজ কোনো পরিবর্তন হয় না। এখন অতিভুজ যা আছে তাই, অতিভুজ যেহেতু সবচেয়ে বড় বাহু ত্রিভুজের মধ্যে সেটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ পি পি থাকলো। এখন পরিবর্তন হবে হচ্ছে লম্ব আর ভূমি। দেখো এই কোণের সাপেক্ষে আমরা কি জানি লম্ব কিভাবে নির্ণয় করব? লম্বটা হচ্ছে কি প্রদত্ত কোণ, আমরা এখন এটা ধরলাম, প্রদত্ত কোণের দেখো বিপরীত দিকের বাহুটা কোনটা হবে? আর। বিপরীত দিকের বাহু, প্রদত্ত কোণের বিপরীত দিকের বাহুটা হচ্ছে আর, তাহলে আরটা হবে আমাদের লম্ব। হ্যাঁ, তারপরে ভূমি কোণটা হবে প্রদত্ত কোণ সৃষ্টিকারী যে রেখাংশ, এই যে প্রদত্ত কোণের সাথে যে রেখাংশ, এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি হচ্ছে কিউ। দেখো একই জিনিস কিন্তু পরিবর্তন হয়েছে। এখানে দেখো এখানে লম্ব হয়েছে, দেখো এখানে লম্ব হয়েছে কিউ, এখানে কিন্তু লম্ব হয়েছে আর, এখানে ভূমি হয়েছে আর, এখানে ভূমি হয়েছে কিউ। হ্যাঁ, শুধু একই ত্রিভুজের শুধু কোণের সাপেক্ষে কিন্তু আলাদা হবে। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের এই জিনিসটা কিন্তু তোমরা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবা। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই মাথার মধ্যে গেঁথে যায়। হ্যাঁ, ভালো করে মনোযোগ দিয়ে করবা তোমরা এই বিষয়টা। তোমরা অবশ্যই 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 আমার ক্লাসে তোমরা ক্লাস করার জন্য অবশ্যই একটা খাতা একটা কলম করে সাথে নেবা। অবশ্যই ক্লাসগুলো তোমরা হচ্ছে নোট করে নেবা। হ্যাঁ, তাছাড়া কিন্তু পরবর্তীতে এগুলো ভুলে যাবা। হ্যাঁ, আমরা এখন নির্ণয় করবো হচ্ছে দেখো সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত।
দেখো একটা ত্রিভুজের এই একটা কোণ যদি আমরা সূক্ষ্মকোণ ধরি, দেখো এই থিটা কোণকে আমরা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি যে কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রিতে কম, দেখো এটা 90 ডিগ্রিতে ছোটই আছে, হ্যাঁ এটাকে আমরা সূক্ষ্মকোণ ধরলাম। আর এটা তো সমকোণ, এটা আমরা জানি, হ্যাঁ ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে সূক্ষ্মকোণ থেকে আমরা কয়েকটা হচ্ছে সূত্র দেখো আমরা বের করব। হ্যাঁ দেখো দেখো সাইন থিটা সমান কি লেখা যায়, লম্ব ভাগ অতিভুজ। দেখো লম্ব ভাগ অতিভুজ, এগুলো হচ্ছে মনে রাখতে হবে। হ্যাঁ অতিভুজ। তারপর cos থিটা সমান কি আছে, ভূমি ভাগ অতিভুজ। tan থিটা সমান কি আছে, tan থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। দেখো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ এখন তোমাদের অনেক সময় হচ্ছে এই জিনিস সহজ জিনিস অনেক সময় হয় না যে হচ্ছে একদম ইজি জিনিস ভুলে গেছি, বা পরীক্ষা যা দেখবো অনেক সময় একদম নর্মাল ইজি জিনিসই ভুলে যাও। হ্যাঁ তোমরা কি করবা, দেখো এটা মনে রাখার জন্য শর্টকাট একটা ওয়ে একটা আমি বলে দিচ্ছি। দেখো দেখো এখন দেখো সাগরে লবণ আছে, এটা একটা ধরো ছন্দের মধ্যে ধরতে পারো, এই ছন্দে মনে রাখতে পারো। সাগরে লবণ আছে, সাগর দ্বারা কি মনে রাখবো আমরা, সাইন। দেখো সাইন, লবণ কি ধরবো, লম্ব। তারপর আছে দিয়ে কি ধরবো, অতিভুজ আছে। তাহলে তুমি যদি মনে করো যে সাগরে লবণ আছে, তাহলে কি হবে, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। সেম ভাবে দেখো কবরে ভূত আছে, কবর দ্বারা কি মনে রাখবো, কস। তারপরে ভূত দ্বারা কি মনে রাখবো, ভূমি। তারপরে আছে মানে অতিভুজ। তাহলে তাহলে কি মনে রাখবো যে এটা দ্বারা আমরা কিভাবে মনে রাখবো যে কবরে ভূত আছে মানে কি, কস থিটা। তাহলে cos থিটা সমান কি, ভূমি ভাগ অতিভুজ, এটা জাস্ট সিম্পল। তারপর এটা হচ্ছে কি লিখবো, টেরা লম্বভূত। হ্যাঁ টেরা লম্বভূত, টেরাতে কি মনে রাখবো, tan থিটা মনে রাখবো। তারপর হচ্ছে লম্বতে কি হচ্ছে, লম্বাতে হচ্ছে লম্ব মনে রাখবো। তারপর হচ্ছে ভূতে ভূমি মনে রাখবো। হ্যাঁ তাহলে হচ্ছে কি আমরা কিভাবে ইয়ে করবো, টেরা লম্বভূত, তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। হ্যাঁ এটা এটা জাস্ট তোমাদের একটা ছন্দ দিলাম। হ্যাঁ এটা দেখবো অনেক সময় কাজে লাগে। হ্যাঁ আমি অনেক ইয়ে করে এটা বের করলাম। হ্যাঁ তোমাদের কাজে লাগবে, দেখবা মনে রাখবা। অনেক সময় ইজি জিনিস যখন ভুলে যাও না, তখন খুব কষ্ট লাগে। কিন্তু এই ছন্দগুলো না কখনো আসলে মনে হলে না, সবসময় মাথার মধ্যে যেন গেঁথেই থাকে। হ্যাঁ জাস্ট তোমরা একটু অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ আচ্ছা দেখো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা, 3টা লিখলাম, এই 3টার অপোজিটে আরো 3টা লিখবো আমরা। লাস্ট এই 3টা লিখছি না, এই 3টার বিপরীতে হবে আরো 3টা। দেখো আমরা সাইন থিটার বিপরীতে কি লিখবো, হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা সমান লেখা যাবে জাস্ট এইটারই হচ্ছে উল্টাটা। দেখো উল্টাটা, এখানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ না, এখানে শুধুমাত্র হবে অতিভুজ ভাগ হচ্ছে লম্ব, অতিভুজ ভাগ লম্ব। তারপরটা দেখো আমরা cos থিটা সমান কি লিখছি, ভূমি ভাগ অতিভুজ না, এখানে শুধু হচ্ছে cos থিটার বিপরীতে হবে হচ্ছে কি sec থিটা। sec থিটা সমান আমরা লিখবো হচ্ছে তাহলে অতিভুজ ভাগ ভূমি, জাস্ট উল্টা যাবে। হ্যাঁ অতিভুজ, অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। হ্যাঁ তারপরটা দেখো tan থিটা, tan থিটা সমান কি, tan থিটার অপোজিটে কি লিখবো আমরা, হচ্ছে cot থিটা। cot থিটা সমান আমরা কি লিখবো, হচ্ছে কি এখানে লম্ব ভাগ হচ্ছে ভূমি দেওয়া আছে, আমরা কি অপোজিট বিপরীতটা কি লিখবো, ভূমি ভাগ লম্ব। জাস্ট এই ত্রিকোণমিতিক অনুপাতে আমার এই 6টা জিনিসটা আমাদের হচ্ছে মনে রাখতে হবে। হ্যাঁ তুমি এই 3টা যদি মনে রাখতে পারো, তাহলে এই 3টা জাস্ট হচ্ছে এর বিপরীতটা। হ্যাঁ এটা ইজিলি তোমরা হচ্ছে একটু মেমোরাইজ করার চেষ্টা করবা। এখন আমরা শিখবো ত্রিকোণমিতিক অভেদাবলী। হ্যাঁ আমরা হচ্ছে কয়েকটা অভেদাবলী আছে, এগুলা জাস্ট সূত্রের মতো। হ্যাঁ আমরা শিখবো। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1। হ্যাঁ এই 3টা জিনিস আমরা হচ্ছে মুখস্থ রাখবো। এখান থেকে হচ্ছে অনেক সময় অনেক জায়গা হচ্ছে কি এটা হচ্ছে মানে অঙ্কের প্রয়োজনে অনেক সময় কি করে এটা এখান থেকে নিয়ে যায়। দেখো আমরা যদি এখান থেকে যদি আমরা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায়, তাহলে এই কজ স্কোয়ারটা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে কি 1 মাইনাস
cos স্কয়ার থিটা। যাই হোক, এইখান থেকে কাস্টমাইজ করে বিভিন্ন রকম ফর্মুলা তৈরি করা যায়। হ্যাঁ, জাস্ট মূল জিনিসগুলো এই তিনটা আমরা হচ্ছে মনে রাখবো। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন হচ্ছে অনুশীলনের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে অনুশীলনের 2 নম্বর দাগে একটা ম্যাথ আছে, দেখো এই ম্যাথটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, দেখো সম্পূর্ণ বুঝে যাবা। আমি এই যে অনুশীলনের ম্যাথ শুরু করছি, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রত্যেকটা ম্যাথই তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, ইনশাআল্লাহ সবগুলো ম্যাথই তোমরা ইজিলি বুঝতে পারবা। দেওয়া আছে হচ্ছে 2 নম্বর ম্যাথে sin a সমান 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে। এখন দেখো ত্রিকোণমিতিক অনুপাত আমাদের কয়টা আছে? আমাদের 6টা আছে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সম্পর্ক কি? ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের। তাহলে সমকোণী ত্রিভুজটা আমরা আঁকে নেব। দেখো সমকোণী ত্রিভুজ আমরা হচ্ছে আঁকি। এ কোণের সাপেক্ষে যেহেতু বলছে দেওয়া, তাহলে আমরা এই কোণের নাম দেব এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি। সবসময় আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতগুলো সূক্ষ্ম কোণের সাপেক্ষে নির্ণয় করতে হয়। যেহেতু এটা আমাদের সিধা হচ্ছে, ডান দিকে হচ্ছে, আমরা এখানে হচ্ছে এই কোণটা এখানে ধরলাম। হ্যাঁ, এটা হচ্ছে এই কোণ ধরলাম। তাহলে দেখো আমরা একটু আগে আমরা ক্লাসে কি দেখলাম? সূত্র দেখলাম না, যে হচ্ছে সাইন থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। এই সূত্র আমরা জানলাম না। দেখো এখানে শুধু আমরা থিটাতে শিখছিলাম, এখানে শুধু দেখো এ আছে, থিটার পরিবর্তে এ আছে। তাহলে দেখো এখানে 3/4, তাহলে এখানে 3 উপরেরটা কি জানে? আমরা জানি ভগ্নাংশের উপরে কি থাকে? লব, আর নিচে দেখো হর। তাহলে লব, এখানে দেখো এখানে লম্ব মানে এখানে কি 3, আর নিচে কি অতিভুজ, দেখো এখানে 4 আছে। তাহলে লম্বর জায়গাতে আমরা কি দিব? এখানে হচ্ছে কি 3, আর হচ্ছে নিচে হচ্ছে অতিভুজ, তাহলে এখানে 4। হ্যাঁ, আমাদের এখন এইটা দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। দেখো আমরা দেখো ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা হচ্ছে অপরটা নির্ণয় করব কিভাবে? এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব আমরা। হ্যাঁ, পিথাগোরাসের সূত্রটা আমরা তো জানি নাকি, যে হচ্ছে কি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে দেখবো হচ্ছে অতিভুজ কোনটা আছে। দেখো অতিভুজ হচ্ছে এ আর সি, তাহলে আমরা কি লিখবো? এ সি স্কয়ার সমান সমান লম্ব কোণটা আছে এখানে হচ্ছে বি আর সি, তাহলে হচ্ছে বি সি স্কয়ার প্লাস এখানে ভূমি কোণটা আছে বি এ স্কয়ার, বি এ স্কয়ার। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমাদের বের করতে হবে কোনটা হবে? বি আর এর মান। হ্যাঁ, বি আর এর মানটা বের করতে হবে আমাদের। তাহলে দেখো বি আর এ যদি আমরা হচ্ছে এক পাশে রেখে দিই, বি এ স্কয়ারটা আমরা এক পাশে রেখে দিই, তাহলে কি হবে? এ সি স্কয়ার মাইনাস হচ্ছে বি সি স্কয়ার। এই জিনিসটা বুঝলা কি? দেখো এটা যদি আমরা এখানে রাখি, বি স্কয়ার ধরো এপারে আছে, আর এই জিনিসটা শুধু আমরা এপার পার করে দিছি, তাহলে কি হবে? এটা এখানেই ছিল, আর এপারটা কি এপার আসলে কি হবে? এটা মাইনাস হবে। এই জিনিসটা কি করেছি আমরা? এই ডান পাশে লিখছি জাস্ট। হ্যাঁ, তাহলে দেখো এ সি এর মান কত দেওয়া আছে? এসির মান দেওয়া আছে 4, তাহলে 4 এর উপর হচ্ছে স্কয়ার মাইনাস বিসির মান কত দেওয়া আছে? 3, 3 এর উপর হচ্ছে স্কয়ার। তাহলে আমরা করব 4 এর উপর স্কয়ার করলে কত হবে? 16 মাইনাস 3 এর উপর স্কয়ার করলে কত হবে? 9। দেখো তাহলে 16 থেকে হচ্ছে 9 বাদ দিলে তাহলে কত থাকবে আমাদের? 7। হ্যাঁ, তাহলে বি এ সমান অতএব এটা হচ্ছে বি এ স্কয়ারের মান হচ্ছে 7, অতএব বি এ সমান কত লেখা যায়? বি এ সমান √7। তাহলে এটার মান কত হবে? এটার মান হচ্ছে √7। হ্যাঁ, এটা তো বুঝলা তাই না? এখন দেখো আমরা কি করব? আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত লিখবো। দেখো এখানে সাইনে দেয়া আছে, দেখো সাইনের দেয়া আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? cos a সমান কি লেখা যায়? আমরা জানি একটু আগে কি সূত্র জানলাম? cos থিটা সমান কি জানি? কবরে ভূত আছে, তাহলে হচ্ছে কি ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ, দেখো ভূমি কোণটা, তাহলে ভূমি হচ্ছে এটা, তাহলে ভূমি কোণটা হবে √7, অতিভুজ কোণটা 4, cos থিটা সমান এটা, তারপরে হচ্ছে tan থিটা, tan থিটার পরিবর্তে এখানে থিটার পরিবর্তে কি শুধুমাত্র a, tan থিটা সমান আমরা কি জানি? লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব হচ্ছে 3 ভাগ √7। এখন দেখো এই তিনটা পাইলাম না, এই তিনটার অপোজিটে হচ্ছে অপর তিনটা। তাহলে সাইনের বিপরীত কি হবে? সাইনের বিপরীত হচ্ছে কি? cosec।
cosec a সমান কি 3/4 আছে এখানে, শুধুমাত্র কি হবে 4/3। তারপরে কি cos এর বিপরীত কি sec, তাহলে sec a সমান কি হবে তাহলে 4/√7। তারপর tan এর বিপরীত কি হবে cot a সমান সমান কি হবে, দেখো √7 আছে এখানে আর এখানে আছে 3 আছে, তাহলে হচ্ছে √7/3। তাহলে 6টা হলো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে দেখো আমাদের বলছিল অন্যান্য কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে, শুধুমাত্র একটা দেওয়া ছিল, আমরা আরো 5টা বাদবাকি নির্ণয় করলাম। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। অতএব অন্যান্য কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, বুঝলা? এখন আমরা 3 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখো 3 নম্বর হচ্ছে দেওয়া আছে 15 cot a সমান হচ্ছে 8 হলে তাহলে sin a ও sec এর মান বের করতে বলছে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের কিভাবে করতে হবে। দেখো আচ্ছা, অনুশীলনটা এখানে আমরা হচ্ছে পয়েন্ট এখানে লিখে দিলাম। এটা আমাদের অঙ্ক দেওয়া আছে, আমরা কি করব তাহলে প্রথমে যা আছে তাই, এটা হচ্ছে দেওয়া আছে আমরা তুলে নেব। আমরা এইভাবে কি করব, সুন্দর করে গুছিয়ে ম্যাথগুলো আমরা করব। হ্যাঁ, এখানে আমরা যা আছে তুলে নেব। যে দেওয়া আছে 15 cot সমান সমান হচ্ছে 8, বা এটা কি করতে পারি, বা cot a দেওয়া না, এখানে মিসিং হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 15 cot a সমান হচ্ছে কি হবে 8 ভাগ হচ্ছে আমাদের হচ্ছে 15 হবে। হ্যাঁ, তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে এই দুইটা, sin a আর হচ্ছে sec a। তাহলে আমরা একটা ত্রিকোণমিতিক মানে এখানে কি সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে আমাদের সবসময় একটা। হ্যাঁ, তাহলে দেখো সমকোণী ত্রিভুজের আমাদের a, এখানে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। দেখো তাহলে এখানে cot a সমান আমাদের আসলে হচ্ছে 8। আমরা কি সূত্র জানি বলো? cot a সমান কি লেখা যায়? cot a সমান এখানে কি লেখা যায়, ভূমি ভাগ লম্ব। তাহলে দেখো এখানে হচ্ছে 8, তাহলে 8 হলো ভূমি, তাহলে 8 হলো ভূমি, আর হচ্ছে লম্ব কত, লম্ব হচ্ছে 15। আমাদের কিন্তু অতিভুজ নাই, এখানে অতিভুজ নাই। অতিভুজটা দেখো নির্ণয় করতে হবে, আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা অতিভুজ নির্ণয় করতে পারি। তাহলে অতিভুজ কি, তাহলে অতিভুজ হচ্ছে AC স্কয়ার সমান সমান হচ্ছে কি AB স্কয়ার প্লাস হচ্ছে BC স্কয়ার। অতিভুজ আমরা পিথাগোরাসের সূত্র দিলাম। AB এর মান কত, AB এর মান হচ্ছে 8 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে BC এর মান হচ্ছে 15 এর উপর স্কয়ার। হ্যাঁ, তাহলে 8 এর উপর স্কয়ার করলে কত হয়, 8 এর উপর স্কয়ার করলে 8 64 প্লাস হচ্ছে 15 এর উপর করলে কত হয়, 15 এর উপর করলে 225। হ্যাঁ, তাহলে দেখো এটা যোগ করলে আমাদের কত হবে, 5 4 9, 6 আর 2 হচ্ছে 8, আর এখানে 200 হচ্ছে 89। হ্যাঁ, এখন 289, তাহলে অতএব AC সমান কত, AC সমান হচ্ছে 289 রুট করলে কত হবে 2 8 9। হ্যাঁ, 289 রুট করলে 17, 289 রুট করলে হয় হচ্ছে 17। তাহলে আমরা এখন বের করব কি, দেখো বের করব হচ্ছে sin a আর হচ্ছে sec a। এই এখন হচ্ছে আমরা যেহেতু আমাদের বোর্ড একটু ছোট, আমরা একটু সাইডে লিখে নেব। হ্যাঁ, তাহলে অতএব sec a, এটা ধরো এর পরের পেজে, এর পরের অংশটা এখানে আমরা লিখছি। দেখো তাহলে sin a, তাহলে sin a আমরা কি জানি, sin a আমরা কি জানি, সাগরে লবণ আছে, তাহলে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব এটা, অতিভুজ আমরা বের করলাম কত, সেটা 17। তো লম্ব কত আমাদের 15 ভাগ অতিভুজ হচ্ছে 17। তারপরে sec a সমান কি লেখা যায়, ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে অতিভুজ ডিভাইডেড ভূমি, অতিভুজ ডিভাইডেড আমাদের ভূমি। অতিভুজ কত এখানে 17, তাহলে 17 ভাগ ভূমি। এটা হলো আমাদের ত্রিকোণ। অর্থাৎ sin a সমান হচ্ছে এটা, sec a সমান এটা, আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, দেখো এখন আমরা হচ্ছে 4 নম্বর ম্যাথটা সলভ করব। দেখো বইয়ের 4 নম্বর ম্যাথটা দেওয়া আছে, দেখো ABC সমকোণী ত্রিভুজের C কোণ সমকোণ। হ্যাঁ, তারপরে AB সমান হচ্ছে 13 সেন্টিমিটার এবং BC সমান হচ্ছে 12 সেন্টিমিটার, এবং ABC কোণ সমান হচ্ছে
থিটা হলে সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে হবে। দেখো তাহলে আমাদের এর মান বের করতে হলে সবসময় আমাদের কি করতে হবে, আমাদের একটা চিত্র আঁকাতে হবে। হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত আঁকতে হবে। দেখো তাহলে হচ্ছে এ বি সি কোণ, এখানে দেখো একটা শর্ত দিয়েছিল হচ্ছে সি কোণ হচ্ছে সমকোণ, তাহলে সি কোণ সমকোণ কোণটা হবে, এটা হচ্ছে সি কোণ। হ্যাঁ, তারপরে বলছে এখানে এ বি সি কোণ, তাহলে সি কোণ, তাহলে সি এই যে মাঝখানে হচ্ছে বি কোণটা হবে থিটা, তাহলে বি কোণ আমরা এটা ধরি, তাহলে বি কোণ এটা হলো থিটা। হ্যাঁ, তাহলে এটা আমাদের এ হলে আমাদের কি বলতে বলছে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান বের করতে বলছে আমাদের। হ্যাঁ, এখন দেখো এ বির মান কত দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে এ আর বির মান দেওয়া আছে হচ্ছে 13। হ্যাঁ, 13, বি আর সির মান দেওয়া আছে, বি আর সির মান দেওয়া আছে হচ্ছে 12 হলে এগুলো বের করতে বলছে। তাহলে আমাদের দেওয়া নাই কোনটা, আমাদের হচ্ছে এইটা দেওয়া নাই। আমরা তাহলে আমাদের কি করতে হবে, পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখতে হবে এখানে কি লিখবো, আমরা কি লিখবো এখানে এ বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব হচ্ছে কি এ সি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি স্কোয়ার। তাহলে আমাদের বের করতে হবে কোনটা, এ সি স্কোয়ার বের করতে হবে। তাহলে আমরা বা কি লিখবো, এ সি স্কোয়ারটা আমরা এখানে লিখবো। এ সি স্কোয়ারটা আমরা যদি এখানে রেখে দিই তাহলে এটা শুধুমাত্র কি যাবে, ধরো এপার চলে যাবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা কি লিখবো, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি লিখবো, আমাদের হচ্ছে কি বি সি স্কোয়ার। এই জিনিসটা কি বুঝতে পারলা তোমরা? আমরা জাস্ট এই জিনিসটা এখানে করলাম। দেখো যে এই জিনিসটা যদি আমরা এখানে আরো 2 লাইন যদি করি, দেখো তাহলে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান সমান হচ্ছে এ বি স্কোয়ার। দেখো এই জিনিসটাই শুধু সমান সমান একটা এপার নিয়ে আসলাম আর এটা খালি এপার নিয়ে আসলাম। এখান থেকে দেখো আবার যদি বা কি করি, এখানে আমরা এ সি স্কোয়ার, এই এ সি স্কোয়ারটা আমরা এখানে রেখে দিই, রেখে দিলে তাহলে এপার কি ছিল এখানে এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ারটা এখানে থাকবে আর এই যে এপারে বি সি স্কোয়ারটা আছে না, এটা শুধু ওপরে গেলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমরা এই জিনিসটাই আমরা এখানে লিখছিলাম। হ্যাঁ, যাতে যদি একটু বেসিকও কনফিউশন থাকে এটা তোমরা দেখলে বুঝে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এটা নির্ণয় করলাম। তাহলে দেখো এখানে এ বির মান কত, এখানে এ আর বির মান কত হচ্ছে 13 মাইনাস বি আর সির মান কত হচ্ছে 12। হ্যাঁ, তাহলে স্কোয়ার, তাহলে 13 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 169 মাইনাস 12 এর উপর করলে 144। হ্যাঁ, তাহলে 144, তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে 5 আর এখানে হচ্ছে 5 আর এখানে 2। হ্যাঁ, 5 আর 2 হ্যাঁ 25, তাহলে হচ্ছে 25 অর্থাৎ এসি স্কোয়ার অর্থাৎ এসি সমান কত হবে, এসি সমান তাহলে √25 সমান কত লেখা যায়, √25 সমান হচ্ছে 5 লেখা যায়। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হলো আমাদের 5। হ্যাঁ, দেখো আমাদের যেহেতু বোর্ডটা ছোট তাহলে আমরা কি করব, এ পাশে লিখবো। হ্যাঁ, মানে এ পাশের জিনিসটা মানে এগুলোর নিচে হবে, জাস্ট নিচের জিনিসটা আমরা এ পাশে লিখছি। দেখো তোমরা খাতায় তোলার ক্ষেত্রে আমরা যে এখানে তুলবো না, তোমরা হচ্ছে নিচে তুলবো। হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে, দেখো সাইন থিটা, আমাদের কি করতে হবে সাইন থিটা, তাহলে সাইন, আচ্ছা কালো পেন দিয়ে করি, সাইন থিটা সমান আমরা কি জানি, সাগরের লম্ব আছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব কত 5, অতিভুজ কত 13, তো cos থিটা সমান কি লেখা যায়, cos থিটা ভূমি ভাগ অতিভুজ, cos থিটা সমান আমরা কি জানি ভূমি ভাগ অতিভুজ, তাহলে 12 ভাগ 13, tan থিটা সমান কি লেখা যায় লম্ব ভাগ ভূমি 5 ভাগ 12। হ্যাঁ, তোমরা অনেকে আবার দ্বারা মনে রাখতে পারো যে এখানে লম্বর জায়গাতে হচ্ছে বিপরীত বাহু, আবার এখানে ভূমির জায়গাতে হচ্ছে সন্নিহিত বাহু বলতে পারো। হ্যাঁ, এনি তোমাদের ইচ্ছা, তোমাদের যে কোনো ইচ্ছা তোমরা বলতে পারো। হ্যাঁ, আর আমরা এটা লিখলাম কিসের সাহায্যে, ওই যে তোমাদের প্রথমে যে সাইন থিটা cos থিটা tan থিটা cosec থিটা তারপরে হচ্ছে sec থিটা cot থিটা তিনটার যে বলে দিলাম না, যে হচ্ছে কোনটা যেমন হচ্ছে সাইন থিটা সমান কি লম্ব ভাগ অতিভুজ। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত যে বলে দিলাম না, ওই জিনিসটা 6টা জিনিস তোমাদের হচ্ছে মেমোরাইজ করতে হবে। হ্যাঁ, তাছাড়া তোমরা এগুলো নির্ণয় করতে পারবে না অবশ্যই। দেখো এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, দেখো আমাদের 4 নম্বর ম্যাথটা হয়ে গেল।
ডিয়ার স্টুডেন্ট, আমরা হচ্ছে অনুশীলনের 5 নম্বর ম্যাথটি নিয়ে আলোচনা করব। দেখো 5 নম্বর ম্যাথটা হচ্ছে কি বলছে, এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। আবার বলছে tan a সমান হচ্ছে √3 হলে √3 sin a ইন্টু cos a সমান হচ্ছে 3/4। এর সত্যতা যাচাই করো। এখন দেখো আমরা সত্যতা যাচাই করব কিভাবে, দেখো হ্যাঁ, আমরা চিত্র এঁকে নেবো একটা, সবসময় আমরা কি লিখবো, একটা চিত্র এঁকে নেবো। হ্যাঁ, চিত্র এঁকে নেবো। এখানে বি কোণ সমকোণ বলছে, তাহলে বি কোণ এটা আমরা লিখবো, তাহলে এ দিছি, তাহলে এখানে সি। হ্যাঁ, tan থিটা এখানে দেওয়া আছে কি, দেখো আমরা কি লিখবো, এখানে দেওয়া আছে কি লিখবো আমরা, হচ্ছে কি tan থিটা সমান tan a সমান হচ্ছে √3। আচ্ছা, এর নিচে কিছু নয় মানে কি আছে বলো তো? আচ্ছা দেখো, এর নিচে কিছু নাই মানে কি আছে, দেখো 1 আছে। হ্যাঁ, এর নিচে কিছু নাই মানে 1 আছে। আমরা কি জানি, tan থিটার সূত্র কি জানি, tan সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে কি হবে, দেখো এখানে হচ্ছে লম্ব কন্যা হবে, লম্ব হবে √3, ভূমি কন্যা হবে 1। তাহলে অতিভুজটা নাই, আমরা অতিভুজটা আমরা পিথাগোরাসের সূত্রটা নির্ণয় করব। দেখো পিথাগোরাসের সূত্র কোনটা আমাদের, দেখো তাহলে হচ্ছে এ সি স্কোয়ার, তাহলে এ সি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ বির মান কত, এ বির মান হচ্ছে √3 উপরে স্কোয়ার প্লাস বি আর সির মান কত 1 এর উপরে স্কোয়ার সমান সমান হচ্ছে √3 উপরে স্কোয়ার করলে শুধুমাত্র 3 প্লাস 1 এর উপরে স্কোয়ার করলে 1 সমান সমান হচ্ছে 4। অতএব এ সি সমান হচ্ছে কি √4 সমান সমান হচ্ছে 2। হ্যাঁ, তাহলে এটার মান হচ্ছে আমাদের 2। দেখো এখন আমরা কি করব, এখন আমরা যেহেতু আমাদের বোর্ড ছোট, তাহলে আমরা ডান পাশে লিখে নেবো। আমরা এখানে যা লিখবো তোমরা খাতার হচ্ছে নিচে ওটা লিখবো। হ্যাঁ, তাহলে দেখো আমাদের সত্যতা যাচাই করতে বলছে এটা। তাহলে আমাদের সাইন এ সমান কত, দেখো সাইন এ সমান কি লেখা যাবে, আমরা জানি কি সাইনের সূত্রটা কি, সাইনের সূত্র ওই যে ছন্দটা মিল করো তো, একটা সাগরের লবণ আছে, তাহলে লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত, লম্ব হচ্ছে √3। আচ্ছা, এটা কালো পেন দিয়ে সবগুলো লেখে। হ্যাঁ, দেখো সাইনে লম্ব কোণটা, লম্ব হচ্ছে √3, অতিভুজ কোণটা √2। তারপরে cos a সমান হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে 1/2। এখন সত্যতা যাচাই করতে বলছে, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড হবে, তো লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে কত, √3 sin a cos a। তাহলে হচ্ছে √3 রেখে দিলাম। এখানে সাইন এর মান কত, সাইন এর মান হচ্ছে কত, √3/2, cos এর মান কত, 1/2। হ্যাঁ, এখানে দেখো এই √3 আর এই √3 মিলা হচ্ছে কি হবে, √3 আর √3 গুণ করলে কত হয়, দুইটা √3 গুণ করলে আমাদের হয় হচ্ছে 3। হ্যাঁ, আর নিচে দেখো, নিচে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 হয়। হ্যাঁ, দেখো দেখো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল এটা, অতএব এটা সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটা অতএব সত্যটা উক্তিটি কি হবে, এটা সত্য হবে। হ্যাঁ, সত্য হবে। ডিয়ার স্টুডেন্ট, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি ম্যাথগুলো দেখব। তোমরা পর্যায়ক্রমে হচ্ছে ক্লাসগুলো দেখে নেবে।